জয় রাধে। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা বাস্তু দেখা এবং দৈবিক তন্ত্রের ক্রিয়া করে থাকি। যারা আমাকে দেখাতে চান তারা ফোনে বুকিং করে নেবেন। বন্ধুরা, প্রত্যেক পুজোর আগে আমাদের কোনো না কোনো নিয়মকানুনের মধ্যে দিয়ে প্রত্যেকেরই যেতে হয়। যারা বাড়িতে পুজো করেন তারা তো সব নিয়ম পালন করেনই, আর যারা পুজো করেন না কিন্তু বিশেষ পুজোর বারোয়ারির সময় বা তিথিতে কিছু নিয়ম সকলেই পালন করেন, যেমন দুর্গাপুজো, দীপাবলি, ধনতেরাস, লক্ষ্মী পুজো, কালী পুজো, শিবরাত্রি, শীতলা পূজা, গণেশ পূজা, মনসা পুজো। এই সমস্ত পুজোর সময়গুলোতে পুজো না করলেও কিছু নিয়ম প্রত্যেককেই পালন করতে হয়। সেই রকমই দুর্গাপুজোতে খাদ্যের কিছু বিধিনিষেধের নিয়ম আজ আমি আপনাদেরকে বলবো। জানার পর থেকে প্লিজ এগুলো খাবেন না। জেনে বুঝে খেলে আপনাদের জীবনের সর্বনাশ আপনারা নিজেরাই ডেকে আনবেন। কারণ বন্ধুরা, জেনে পাপ করলে ভগবান ক্ষমা করেন না। আর কথায় বলে, না জেনে সাপের বিষেরও কোনো দোষ নেই। কিন্তু যখন আপনারা জানছেনই তখন এই ভুলটা করলে সত্যি ঈশ্বর কিন্তু ক্ষমা করবেন না। বন্ধুরা, জানি দুর্গাপুজো সবাই বাড়িতে করতে পারে না, কিন্তু সব এলাকায় সব জায়গায় দুর্গাপুজো হয়ই। দুর্গাপুজোতে মা কৈলাস থেকে নেমে আসেন ধরাধামে পিতৃলয়ে, অর্থাৎ বাপের বাড়িতে। এই সময় মহালয় থেকে দেবীপক্ষের সূচনা হয়। এই সময় পেঁয়াজ, রসুন, মাছ, মাংস একদমই খেতে নেই। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এইগুলো পালবেন। যারা নবরাত্রি করেন তারা পুরো নবরাত্রির টাইমটাই পালন করবেন, অর্থাৎ সে বাড়িতে তো তুলবেনই না, আর মানে তোলেনই না কেউ, এবং আশেপাশের বাজারঘাটে গিয়ে যদি কেউ খান সেটাও খাবেন না। সেই সাথে মোচা, চাল কুমড়ো, ওল, কচু, পোড়া জাতীয় জিনিস, যেমন মানে বেগুন পোড়া, পটল পোড়া, এই আলু পোড়া অনেকে খান, এই পোড়া মাখা এগুলো কিন্তু খাবেন না। অনেকে মাছ পোড়ান, এই সমস্ত কিন্তু খাবেন না। কারণ এই পোড়া যতটা বাড়িতে পোড়ানো হয় ততটাই কিন্তু মা লক্ষ্মী এবং দেবদেবী যারা থাকেন তাদের সমস্ত শরীর জ্বলে যায় এবং তারা গৃহত্যাগী হন। তাই এগুলো খাবেন না। কোনো রকম তিতো জাতীয় খাবার, নিম পাতা, তারপরে উচ্ছে, এই সমস্ত খাবেন না। কলমি শাক, লাল শাক, থোড়, মুসুর ডাল, পুঁই শাক, কলা, মশরুম যাকে অনেকে পাতালকোর বলেন, এখন তো প্রচুর চাষ হচ্ছে। এছাড়া খুদের ভাত গ্রামগঞ্জে অনেকে খান, অর্থাৎ চালের আগা যেটা ভেঙে যায় সেই ভাঙা চালের ভাত কিন্তু একদমই খাবেন না। আর সহবাস, নেশাদ্রব্য এই কয়দিন এড়িয়ে চলবেন। শুধু মায়ের নাম করবেন। পুজো করতে না পারেন, নিজের অন্তরের আকুল প্রার্থনা মায়ের কাছে করতেই পারেন। সে ডাক আসল হওয়া চাই। মায়ের জন্য ব্যাকুলতা থাকলে, মায়ের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করতে পারলেই মায়ের কৃপা পাবেন। দুর্গাপুজোকে অশ্বমেধের যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়। এই পুজোয় সব কিছু থাকে। এই পুজোর সময় দুর্গা মাকে ছাড়া কাউকে আলতা সিঁদুর দান করবেন না, কারণ নিজের সোহাগ অন্যকে দিতে নেই। এই কথাটা বলছি সধবা মেয়ে এবং মায়েদের উদ্দেশ্যে। কিছু কিছু নিয়ম শাস্ত্রে মানুষের মঙ্গলের জন্য করেছে, সেগুলো জানতে পারলেই বা মানতে পারলেই সকলেরই মঙ্গল হয়। আরও একটা কথা বলি বন্ধুরা, চাল ভাজা এই সময় খাবেন না একদমই। এই সময় চাল ভাজলে মায়ের গা জ্বলে যায়। যতদূর চাল ভাজার গন্ধ যায় বাতাসে ততদূর পর্যন্ত মায়ের ক্রোধ প্রসারিত হয়। তাই এই সময় এমন কিছু করবেন না, খাবেন না যে মা আপনার উপর কুপিত হবে। বন্ধুরা, পুজোর এই কয়দিন সন্ধ্যাবেলা ঘরে ঝাড়ু একদমই লাগাবেন না। মাথা আঁচড়ে চুল রাত্রে বাইরে ফেলবেন না। প্রতিদিন সময় মতো সকাল সন্ধে পুজো করবেন, শঙ্খ বাজাবেন, ধূপ দ্বীপ ধুনো ধরাবেন। বাড়ি এমন সাত্ত্বিকভাবে রাখবেন যেন চাইলেই মা আসতে পারে আপনার বাড়িতেও। মাকে সব ফুলের সাথে লাল ফুল অবশ্যই অর্পণ করবেন। আর আপনার বাড়ির আয় উন্নতি বাড়ার জন্য এই লাল ফুল অর্পণ করাটা কিন্তু মায়ের চরণে অবশ্যই জরুরি। যে কোনো মণ্ডপে গিয়ে প্রতিদিনই, মানে 9 দিনই আপনি, বা ওই ষষ্ঠী থেকে দশমী পুজো এই কয়দিন আপনি দিয়ে আসবেন। পদ্ম ফুলের মালা পারলে মাকে দেবেন। এই দুর্গা পুজোর সময় মানে কাউকে কোনো রকম দুঃখ দেবেন না। এই দুর্গাপুজোর সময়কালকে বলা হয় শক্তি সংগ্রহের সময়। তাই যাতে শুভ শক্তির সঞ্চার হয় এমন কাজই করবেন। আর বন্ধুরা, আপনাদের সনাতন শাস্ত্রে বা আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু সাত্ত্বিক আহারের কথাই বলা হয়েছে। ফুল, ফল, পাতা, জল এইগুলোই শাস্ত্রসম্মত খাবার। এর বাইরে যা আমরা গ্রহণ করি সেটা শুধুমাত্র জিভের স্বাদ মেটাবার জন্য। বাঙালি ভুরিভোজ করতে পছন্দ করে, কিন্তু বন্ধুরা পুজোর কটা দিন খাওয়া থেকে বিরত থাকুন, তাহলে মা আপনাদের আশীর্বাদই করবেন। অবাঙালিরা তো শুধু ফল, দুধ, জল এই খেয়ে নবরাত্রি পালন করেন। তাই বলছি, সারা জীবন ভালো থাকার জন্য আমিষ আহার বর্জন করুন। অন্তত পুজোর কয়দিন তো করুনই, তাহলে রোগ জ্বালা থেকে সুস্থ থাকবেন, দীর্ঘায়ু লাভ করতে পারবেন। বন্ধুরা, এবার যেতে হবে
তার আগে বলবো আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না, কমেন্টে বলবেন যে কেমন লাগছে প্রোগ্রাম, আর কমেন্ট করবেন কারা এই খাবারগুলো খাচ্ছেন না। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে আপনার প্রিয়জনের মধ্যে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন। ভালো কাজে সাহায্য করলে মা দুর্গা আপনার মঙ্গলই করবেন, সেই সাথে জীবনে সব ভালো ভালো কর্ম করবেন, তাহলে ভালো থাকতে পারবেন। নেক্সট পর্বে আবার কথা হবে, দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকুন। অল দ্য বেস্ট।